প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে চলছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে প্রবল বেগে দমকা ঝড়ো বাতাস। তো এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আগামীকাল রবিবার 14 জুলাই কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে দেখুন, আগামী আমরা একটু দেখে আপনাদেরকে, এই যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল অবস্থা রয়েছে। এই যে প্রবল বেগে দমকা ঝড় বাতাস কিন্তু এখানে সমুদ্রের বুকে কিন্তু রয়েছে। এটি পরবর্তীতে আরও ধীরে ধীরে শক্তিশালী হবে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে এখানে দেখুন, এখানে একটি ঘূর্ণাবর্ত আকার সৃষ্টি হচ্ছে, একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। দেখুন এর ফলে এটি যে বাঁক নিয়ে এর দমকা ঝড় বাতাস, দেখুন এখানে যদি আমরা একটু ম্যাপে দেখি, প্রায় ঘন্টায় এই যে 60 কিলোমিটার পর্যন্ত, প্রায় 60 কিলোমিটার উপরে কিন্তু দমকা ঝড় বাতাস রয়েছে। এবং আগামী 15 জুলাই থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো বাতাস শুরু হতে পারে। তো আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা দেখাবো একটু পরে, স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেব। তার আগে এখানে যদি আমরা একটু দেখি, রবিবার 14 জুলাইয়ের আপডেটে বেশ কিছু এলাকায় এখানে দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে এখানে সমুদ্র অঞ্চলে। এবং এই যে 14 তারিখ নাগাদ এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঠিক সোমবার 15 জুলাই থেকে এর ঝড়ো বাতাস শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। নিম্নচাপটি দেখুন এখানে রয়ে গেছে এবং তার শক্তি যে দমকা বাতাস থাকতে পারে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উকিয়া, চানমাটিং, চট্টগ্রাম, এখানে বরিশাল, খুলনা এবং ঝালকাঠি, পটুয়াখালী সহ দক্ষিণের সবটুকু এলাকায় ঝড়ো বাতাস থাকবে। বৃষ্টির সম্ভাবনা কতটুকু আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব, আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি যে সবটুকু এলাকায় কিন্তু দমকা বাতাস থাকতে পারে। দেখুন কোন কোন এলাকায় কত কিলোমিটার পর্যন্ত। লালমোহন প্রায় 58 কিলোমিটার, চরপেশম প্রায় 57 কিলোমিটার, মোটামুটি 60 কিলোমিটার পর্যন্ত ধরা যায়। আর হাতিয়া এখানে দেখুন 61 কিলোমিটার। এবং এদিকে দেখুন আপনারা সন্দ্বীপ এখানে 60 কিলোমিটার বেগে, সমোহনী 62 এবং রায়পুর 61 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকবে। খাউকালিতে এদিকে জিয়ানগর প্রায় 57 কিলোমিটার, বাগেরহাটে 57 কিলোমিটার, মংলাই প্রায় 57 কিলোমিটার বেগে, শ্রীকান্তাপুর 55 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকবে দমকা বাতাস। এবং শিবনগর আর গোচাবা এখানে সবটুকু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। আর এদিকে সাতক্ষীরা প্রায় দেখুন 50 কিলোমিটার উপরে কিন্তু দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক 15 জুলাই মূলত সোমবার নাগাদ। এরপরে মঙ্গলবার 16 জুলাই নাগাদ অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকতে পারে 50 কিলোমিটার বেগে। এখানে খুলনা সহ বরিশাল, মাদারীপুর, এখানে ফরিদপুর, ঢাকা, তারপর এদিকেই রয়েছে শাইলকুপা আর পাবনার দিকে নাগারপুর, এদিকে রাজশাহী, সিংড়া আর মহাদেবপুর, দুলিয়া, মেহেরপুর সহ যশোর, শাইলকুপা, শিবনগর সহ এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা, এই সবটুকু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা একটু দেখি, এই যে 17 তারিখ নাগাদ যদি দেখি, এই যে হাওয়ার গতিমাত্রা অনেকটাই কমতে পারে, দমকা ঝড়ো বাতাস কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইবার আমরা একটু স্যাটেলাইট ইমেজটিকে দেখে নেব আজ সারা রাত কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। যদি এই মুহূর্তে একটু দেখি, মেঘের মাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম। গতকালে আপনাদেরকে জানিয়েছিলাম, এই মুহূর্তে আমরা লাইভ বাংলাদেশের মানচিত্রের উপর দেখতে পাচ্ছি মোটামুটি কিছুটা মেঘের আনাগোনা সবটুকু জেলায় না, আংশিক কিছু কিছু জেলায়। প্রথমে দক্ষিণে চট্টগ্রাম বিভাগের যদি একটু দেখি, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘের আনাগোনা তো থাকবেই, আংশিক মেঘের আনাগোনা রয়েছে। বৃষ্টি তেমন নেই, মাত্র পাহাড়ি দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, মূলত বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগের উপরও বৃষ্টির দেখা নেই, আকাশ পরিষ্কার রয়েছে বেশ কিছু এলাকায়। পশ্চিমবঙ্গের দিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আংশিক মেঘের আনাগোনা, আকাশ পরিষ্কার। কোলাঘাট, 2 মেদিনীপুর পরিষ্কার রয়েছে, কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এরকম, মোটামুটি বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর আকাশ পরিষ্কার, সিউড়ি, খাতুয়া, মেহেরপুর আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির দেখা তেমন নেই। এদিকে ঢাকা বিভাগে আংশিক মেঘের আনাগোনা, ত্রিপুরা অঞ্চল থেকে কিছুটা আংশিক মেঘ কিন্তু প্রবেশ করছে। আর উত্তরে সিলেট বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, এদিকে দেখুন আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই।
ময়মনসিংহ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর এই সবটুকু এলাকায় আকাশ কিছুটা মেঘের আনাগোনা। আজ রাতে রংপুর আজ বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তেমনভাবে। দেখি আমরা কবে নাগাদ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে বা বৃষ্টি কবে থেকে সম্ভাবনা। একটু আমরা বজ্রের বৃষ্টি মোড় অবস্থান করলাম। তো আগামীকাল রবিবার 14 জুলাই। তো প্রথমে দক্ষিণাঞ্চলের কি অবস্থা একটু আমরা দেখব। এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত একটু আমরা লাইভ টেক করি সারাদিন। দেখুন একদম এই যে দক্ষিণের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দেখুন আংশিক দু এক এলাকায় মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আর যদি একটু পশ্চিমবঙ্গের দিকে দেখা যায়, এখানেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সামান্য দু এক স্থানে মাত্র, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, অনেকটাই কম রয়েছে। তারপর দিকে ঢাকা বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, সারাদিন 14 তারিখ নাগাদ রবিবার সারাদিন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা খুবই কম, একদম বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরাঞ্চলেও যদি যায়, সিলেট সহ ময়মনসিংহ, রংপুর প্রায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আংশিক দু এক স্থানে মাত্র সামান্য কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এখানে দেখুন সারাদিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এবং সোমবার 15 জুলাই 5টা থেকে উত্তর গুয়াহাটি, এদিকে গোলাপাড়া, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, এখানে সবটুকু জ্বালাই না, মাত্র দু এক স্থান এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং নিম্নচাপের হাত ধরে সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এমনি ঝড়ো বাতাস থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম। আর দেখুন আমরা এই যে সোমবার 15 জুলাই উপকূলীয় অঞ্চল দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মায়ানমার অঞ্চলেও এখানে একদম উপকূলীয় মায়ানমার অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে দক্ষিণের দেখুন চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে 15 তারিখ সারাদিন লাইভ ট্রেক করে দেখি আমরা। দেখুন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন উত্তর ও দক্ষিণে সবটুকু জেলায় যদি আমরা একটু দেখি, আগামী কয়েকদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে সোমবার 15 জুলাই সিলেট বিভাগের উত্তর দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি। মাদান অঞ্চল, বাগমারা, বিশনবাপুর, নেত্রীগুনা, সিলেট সবটুকু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের আংশিক সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই স্থানের দিকে। দেখুন সিলেট বিভাগের উপর। তো বন্ধুরা আমরা এবার আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা কেমন থাকতে পারে। তাপমাত্রা তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে, যা আগেও আমরা বলে আসছি। যদি রবিবার 14 জুলাইয়ের তাপমাত্রা দেখি কেমন থাকবে একবার দেখুন। যে সর্বোচ্চ তাপমাত্রা 32-33 এরকম, চট্টগ্রাম 32 বা 33 যেতে পারে, ঢাকায় 33 বা 34 এরকম যেতে পারে, ময়মনসিংহ 32-33 এরকম, রংপুরও ঠিক একই অবস্থা 1-2 ডিগ্রি হেরফের এরকম, এবং রাজশাহীতে একই অবস্থা, তাপমাত্রা তেমন বাড়ছে না, বলতে স্বাভাবিক আকারে তাপমাত্রা থাকবে। খুলনায় 31 বা 32 এরকম, বরিশালে 31, ত্রিপুরা অঞ্চলেও একই অবস্থা 33 পর্যন্ত থাকবেই। আর পশ্চিমবঙ্গের সবটুকু জেলা যদি আমরা একটু দেখি, কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সবটুকু এলাকায় 31-এ, ধানবাদ সহ পুরুলিয়া, আসানসোল সবটুকু এলাকায় 29-30 এরকম তাপমাত্রা থাকতে পারে। তাপপ্রবাহ বলতে নেই, কোথাও তাপপ্রবাহ নেই, তারপরও অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন 13 জুলাই শনিবার নাগাদ বেশ কিছু এলাকায় গুমট ব্যবসা গরম রয়েছে। এখানে দক্ষিণ উপকূলে আংশিক কিছু স্থান এবং কুমিল্লা সহ বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, উত্তর রংপুর সবটুকু জেলায় অস্বস্তিকর কিছুটা গুমট ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে, যা আগামীকাল আরও বাড়তে পারে। আগামীকাল দক্ষিণ উপকূলীয় অঞ্চল এখানে দেখুন চকরিয়া, মহেশখালী সহ পাহাড়ি এই অঞ্চলে ব্যাপক ব্যবসা গরম থাকতে পারে। আলীকদম, তিন্ডু, থানচি, তারপর এদিকে গাজালিয়া এই এলাকায়, লামা, চকরিয়া, সাতকানিয়া, তারপর এদিকে বান্দরবান, এখানে আলেকং এই এলাকায়, তারপর রাজস্থলী, বিলাইছড়ির দিকে, রাঙ্গামাটির দিকে, কাকড়াছড়ি, আমরাপুর এবং আমবাসা সহ ফরিদগঞ্জ, এখানে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে আশেপাশে সবটুকু এলাকায় ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা। দেখুন এই সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।
এবং 15 জুলাই সোমবার নাগাদ বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এভাবে এখানে কিন্তু চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং 14 জুলাই ঠিক এই স্থানে টেকনাফ সহ মায়ানমার সহ এইখানে অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস, হাওয়ার দাপট অনেকটাই বাড়তে পারে, দমকা ঝড়ো বাতাস কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এবং আগামী 15 জুলাই সোমবার থেকে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দমকা বাতাস থাকতে পারে। উপকূলীয় অঞ্চল সহ কলাপাড়া, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ লোহাগাড়া, এখানে দেখুন যশোর, মংলা, এখানে পায়রা সবটুকু এলাকায় কিন্তু দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। মেহেরপুর, এখানে কলকাতা সহ ধামবাদ এবং দেওঘর, আসানসোল, পুরুলিয়া, এখানেও বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে 15 জুলাই সোমবার থেকে। দেখুন, আর এই মুহূর্তে আমরা একটু দেখি কলকাতা আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো, বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা। এখানে যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা উঠে আসছে। এটি কবে নাগাদ আমরা দেখব। খড়গপুর দিয়া এই অঞ্চলের জন্য একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো এখানে যে আপডেট দেওয়া হলো 1 ঘন্টা আগে আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। মূলত রাতে এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হলো। এখানে খড়গপুর রয়েছে, বালিচাক, গোলাতর, ঝাড়গ্রাম, তারপর এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, এই এলাকার দিকে চন্দ্রনগর, পান্ডুয়া, বর্ধমান, গোসাকারা, কাতুয়া, এখানে বৃষ্টিপাতের আভাস দিয়েছে মূলত আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেল। আর এদিকে যদি আমরা একটু দেখি, এই যে আমবাসা, কুয়াই, আগরতলা, চিলচার বাজার, মগিয়াবাড়ি, এই এলাকায়, ত্রিপুরা রাজ্যের এই এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং এই যে আলিপুরদুয়ার, এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।